সালামু আলাইকুম জনগণ, আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের দিনে আমরা যে সংবাদটি নিয়ে কথা বলবো, যমুনা টেলিভিশন প্রকাশিত একটি সংবাদ বলছে, জুলাই আগস্টে শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। মন্তব্যটি করেছেন মির্জা আব্বাস, বিএনপির একজন পরিচিত মুখ। আমরা তার এই বক্তব্যটির পক্ষে বিপক্ষে সাধারণ জনগণের মতামত দেখার চেষ্টা করব, তাদের প্রতিক্রিয়া এবং যে মন্তব্যের ঘর সেগুলো দেখার চেষ্টা করব। প্রতিক্রিয়ার ঘরে আমরা দেখছি এখানে 19,000 প্রতিক্রিয়া পড়েছে, রিয়াকশান পড়েছে। রিয়াকশানের মধ্যে 11,000 হাহা রিয়াক্ট, 19,000-এর মধ্যে 11,000 হাহা রিয়াক্ট, 6,000 সামথিং লাইক রিয়াক্ট এবং কিছু অন্য কিছু রিয়াক্ট আছে। তার মানে এখানে মোর দ্যান 50%, মোর দ্যান 60% হাহা রিয়াক্ট। তার মানে সাধারণ জনগণ রিয়াকশানের দিক থেকে এই মন্তব্যটিকে খুব ভালোভাবে গ্রহণ করেনি, সেটাকে অ্যাজ এ জোকস তারা গ্রহণ করেছে। আমরা মন্তব্যের ঘরে চলে যাব। মন্তব্যের ঘরে প্রথমে যে মন্তব্যটি আছে, তোফায়েল আহমেদ লিখেছেন, গোপালগঞ্জ স্বাধীন করো, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। তিনি গোপালগঞ্জ স্বাধীন করার কথা বলছেন। শামীমা আহমেদ লিখেছেন, তোমরা তাদের আত্মত্যাগের বিনিময়ে চান্দা ভিক্ষা জোরপূর্বক। তিনি বলতে চাচ্ছেন যে তিনি যে শহীদদের কথা বলছেন, সেই শহীদদের নাম বিক্রি করে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে তারা চাঁদা তুলছেন ভিক্ষার মতো করে। আমরা পরবর্তী মন্তব্যটি দেখব। এমডি জাহিদুল ইসলাম লিখেছেন, সব রাজনৈতিক দল ভালো, শুধু জনগণ ভালো না। তিনি অনেকটা আক্ষেপ থেকে বলেছেন যে সকল রাজনৈতিক দলের সকল রাজনৈতিক নেতারাই ভালো, শুধু আমরা যারা সাধারণ জনগণ আছি তারাই ভালো না। আমরা পরবর্তী মন্তব্যটি দেখব। আসাদুজ্জামান রিয়াজ লিখেছেন, আপনার ব্যাংক ঢাকা ব্যাংক সবার প্রিয় ব্যাংক, দল করে ব্যাংকের মালিক এখন সবাইকে সবক দেয়। তিনি বলতে চাচ্ছেন, আমরা সংবাদ মাধ্যমের সূত্রে জেনেছি যে ঢাকা ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক, সেই ব্যাংকের মালিকানা তার নামে আছে এবং তিনি সেটার প্রতিষ্ঠাতা। সেই ক্ষেত্রে তিনি বলছেন যে রাজনীতি করে আপনি ব্যাংকের মালিক হয়ে এখন মানুষকে সবক দিচ্ছেন। আমরা পরবর্তী মন্তব্যটি দেখব। অজানা পথিক লিখেছেন, আমি কমেন্ট পড়তে এসেছি। তিনি সাধারণ জনগণের মন্তব্য পড়তে এসেছেন। জান্নাতুল ফেরদৌস আলিশা লিখেছেন, ইউ আর রাইট, দিস ইজ বিএনপি। তিনি বলতে চেয়েছেন আপনি সত্যি, তবে এটা বিএনপি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলছেন। মোহাম্মদ জসিমউদ্দিন লিখেছেন, জি সেটা শুধুই আপনারা। তিনিও সেই কথাটাই বলেছেন যে আপনারাই সেই চেতনা বিক্রি করছেন। মাসুদ হায়দার লিখেছেন, বিএনপি বা জামাতের কোনো নেতা বা কর্মীর মোটেই উচিত নয় অন্তত আগামী কয়েক বছর এনসিপি এর নেতাদের বিরুদ্ধে বলা। যেভাবেই হোক এই ছেলেদের নেতৃত্ব ও সাহসিকতার কারণে আজ তারা মুক্ত পরিবেশে। না হলে পরিস্থিতি সবারই জানা। আরে ভাই, ন্যূনতম কৃতজ্ঞতা তো থাকা উচিত। তিনি এখানে সর্বশেষ প্রশ্ন রেখে গেছেন যে বিএনপি জামায়াত বর্তমান সময়ে যারাই মাঠ পর্যায়ে রাজনীতি করছে তাদের প্রত্যেককে এনসিপি যারা গঠন করেছে, যে ছাত্র আন্দোলন আমরা দেখেছি, ছাত্র জনতার যৌথ যে আন্দোলনটা আমরা দেখেছি, সেই আন্দোলনটাতে সামনের কাতারে নেতৃত্ব দিয়েছে এই ছাত্ররা। আমরা দেখেছি বিগত 24 জুলাইতে যে আন্দোলনটি হয়েছে, সেই আন্দোলনটির নেতৃত্ব স্থানে সামনের কাতারে গুলির সামনে সবার সামনে ছিল যারা, তারাই হলেন হাসনাত, সার্জিস, আসিফ এবং নাহিদ। তারাই যে ছাত্ররা যারা বর্তমানে তাদের একটা বড় অংশ এনসিপি নামে যে রাজনৈতিক দলটি গঠন করেছে, তিনি বলতে চেয়েছেন যে এই ছেলেদেরকে, এই ছাত্রদেরকে আসলে সবার সহযোগিতামূলক আচরণ করা উচিত, তাদেরকে সুযোগ দেওয়া উচিত। তারা রাজনীতির মাঠে নতুন, তারা রাজনীতির মাঠে একেবারেই আমরা বাচ্চা বলতে পারি, তো তাদেরকে কিভাবে কি করতে হবে, তাদেরকে আসলে সহযোগিতামূলক আচরণ করা উচিত তাদের সাথে। তিনি এ কথাই বলেছেন। অ্যাটলিস্ট যদি আমাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে তারা একটা দীর্ঘ সময় ধরে আমরা যখন একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম, সেই স্বৈরাচারী সরকারের মসনদ থেকে সরাতে তাদের ভূমিকা অনস্বীকার্য। আমরা পরবর্তী মন্তব্যে যাব। সানাউল আমিন সানি লিখেছেন, আপনারাও যেমন বিভিন্ন সময় বিভিন্নভাবে জনগণকে বেকুব বানিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, তেমন তিনি বলছে যে আপনারাও সেম কাজটি করেন, বিভিন্ন সময় জনগণকে বোকা বানান। রাজু আহমেদ লিখেছেন, করলে আপনারাই করবেন। তিনি বলছেন, তিনিও তাদেরকেই দোষারোপ করছেন। তৌহিদ বি লিখেছেন, তোরা আয়নাঘর থেকে সুন্দর জীবনযাপন করছিস তাদের সংগ্রামের কারণে। তিনিও সেই একই কথা বলেছেন যে তাদের কৃতিত্ব, তাদের সবচেয়ে বেশি কৃতিত্ব, একটা বড় অংশ তাদেরই অবদান যে 24 আন্দোলন।
নাসির আহমেদ লিখেছেন, আপনার ছাত্রদলের সভাপতি রাকিব যদি বলতে পারে জুলাই আন্দোলনের শিবিরের কোনো ভূমিকা ছিল না, এনসিপির কোনো ভূমিকা ছিল না, জামায়াত ইসলামের কোনো নামগন্ধও ছিল না, তাই অন্যরাও যদি কেউ আপনাদের মতো চেতনা বেচে খাইতে চায়, সমালোচনা করার আগে তো আপনার লজ্জা হওয়া উচিত। তিনি ছাত্রদলের সভাপতির রাকিবের কথা বলছেন, যিনি ইদানিংকালে তার বিভিন্ন প্রকার বক্তব্য এবং সাক্ষাৎকারে সমালোচিত, খুব বেশি পরিমাণে সমালোচিত, তাকেই টেনে আনছেন, যিনি বারবার বলছেন যে 24-এর যে জুলাই আন্দোলন, যেই জুলাই বিপ্লব, সেই বিপ্লবের সবচাইতে বেশি হকদার তারা নিজেরা, এবং বাকিদেরকে তিনি সরাসরি অস্বীকার করছেন, আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। পরবর্তী মন্তব্যটি করেছেন সাইলা ইসলাম আহারে বিএনপি। তিনি আফসোস প্রকাশ করেছেন, তিনি আফসোস করছেন বিএনপিকে নিয়ে। কে এম আলমগীর হোসেন লিখেছেন, জনগণের গোলাম হওয়ার জন্য কত চেষ্টা। তিনি বলতে চাচ্ছেন যে আমাদের দেশে সম্ভবত আমাদের দেশে, যদি আমি স্যাটায়ারলি যদি বলি, আমরা আসলেই ভাগ্যবান যে আমাদের দেশে আমাদের সেবা করার জন্য, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের সেবা করার জন্য রাজনীতিবিদরা মারামারি করে, তারা একে অপরকে দোষারোপ করে, তারা একে অপরের সাথে বিভিন্ন প্রকার মনমালিন্য এবং এক প্রকার ঝগড়াঝাটি বা মারামারিতে লিপ্ত হয়। শুধু তাদের উদ্দেশ্য কি? জনসেবা করবে, আমাদের সেবা করবে, আর আমাদের সেবা করার জন্য তারা নিজেদের মধ্যে মারামারি করে। এটা আসলেই আমরা গর্বিত এমন একটা জাতি হতে পারে। আবু সুফিয়ান লিখেছেন, এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। তিনি অনেকটা হাস্যকরভাবে বলেছেন যে যেমন বিএনপি, আমরা যতটুকু জানি, বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে যতটুকু দেখি, যে বিএনপি সম্ভবত একমাত্র দল যারা প্রতিনিয়ত সকাল বিকাল দুপুর তারা শুধু নির্বাচনে চেয়ে যাচ্ছেন, যে কোনো সমস্যার সমাধান তাদের কাছে নির্বাচন। তিনি ওটাই হাস্যকরভাবে প্রেজেন্ট করেছেন। হাসনাত আলী লিখেছেন, এতদিন ধরে আপনি কম করেননি। তিনি বলতে চাচ্ছেন, তাকেও দোষারোপ করছেন। সাইফুল মজুমদার লিখেছেন, ভোটের মাধ্যমে আসতে হবে। সাফায়েতুজ্জামা উল্লাহ লিখেছেন, জ্বালা অন্তরে জ্বালা। তিনি আমাদের সবার পরিচিত মুখ, আমাদের কাদের কাকু, আমরা যাকে কাদের বলে থাকি, কাদের কাকুর একটা ডায়লগ ছিল, জ্বালা অন্তরে জ্বালা। তিনি সেই ডায়লগটাই এখানে বলেছেন। জাফর হোসেন লিখেছেন, বিক্রি ভাষা কি। তিনি বিক্রি ভাষা কি মানে বিক্রি বিষয়টা কেমন, কি, কেন, এটা জানতে চেয়েছেন। আমানুল্লাহ আমান লিখেছেন, যে নেতাদের কাছে 10 কেজি অসহায় মানুষের চাউলের কার্ড নিরাপদ না, তাদের কাছে জাতি নিরাপদ হয় কিভাবে। তিনি বলতে চেয়েছেন যেই নেতারা, আমরা গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদ থেকে যেই সরকারি অনুদান দেওয়া হয়, অনুদানের চাল, চিনি এবং ডাল, তেল এগুলো দেওয়া হয়, ওইগুলার কার্ড নিয়েও আমাদের গ্রাম পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার অসঙ্গতি উঠে আসে। তিনি এটাই বলতে চেয়েছেন। আব্দুর রাজ্জাক লিখেছেন, চান্দাবাজ। তিনি সরাসরি চান্দাবাজ বলে মন্তব্য করছেন। আমরা পরবর্তী মন্তব্যে যাব। সাকিব আহমেদ লিখেছেন, সেই দলের নামের মধ্যে এন আছে। তিনি জানতে চেয়েছেন সেই দলের নামের মধ্যে এন আছে, তিনি এনসিপিকে মিন করছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। এমডি উজি ফারবেস লিখেছেন, আর সেটা আপনাদের কারণে বিএনপির মান শেষ। তিনি বলতে চাচ্ছেন যে আপনাদের মতো নেতাদের কারণে বিএনপির মান শেষ। এমডি হাসান খালিদ লিখেছেন, একটু পরে এর কথার জন্য এই পোস্টে হাহা রিয়েক্ট বেড়ে যাবে, আপনারা মিলিয়ে নিন। তিনি আগে থেকেই অনেকটা ভবিষ্যৎ প্রেডিক্ট করার মতো বলছেন যে ওনার এই মন্তব্যের কারণে এই পোস্টে হাহা রিয়েক্টের পরিমাণ বেড়ে যাবে। আরও অনেক মন্তব্য আছে এখানে, অলমোস্ট 3000-এর মতো মন্তব্য আছে। আমরা সবগুলো মন্তব্য নিচ্ছি না, তবে আমরা পরিশেষে আমরা ইতি টানবো। 2200 মন্তব্য আছে, আমরা ইতি টানবো। ইতি যদি আমরা টানি, তিনি যে মন্তব্যটি করেছেন, জুলাই আগস্টের শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে একটি দল রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। আমি যদি ক্লিয়ারলি বলি, আমাদের এই আয়োজনটা জনগণের মনের কথা বলা। জনগণ যে মন্তব্যগুলো করে হয়তো তারা সরাসরি প্রকাশ করতে পারে না, তারা মন্তব্যের ঘরে এসে এই মনের ভাবগুলো প্রকাশ করে। সেই ক্ষেত্রে আমি যদি আমার ওপিনিয়ন রাখি, এই মন্তব্যটি তিনি সরাসরি
তিনি ইনডাইরেক্টলি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন। এনসিপিকে উদ্দেশ্য করে বলার কারণ হচ্ছে এনসিপি, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এনসিপি জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লব আমরা যেটাই বলি সেটার সামনের ভাগে নেতৃত্ব দানকারী একটা অংশ, একটা বড় অংশ এনসিপির সাথে যুক্ত আছে। তো আমি যদি এটার বিপরীতে কিছু কথা বলি তাহলে বাংলাদেশে বিগত সময়ে যে সরকারটা ছিল আওয়ামী লীগ, তারা কার কার চেতনা বিক্রি করেছে, কাদের আত্মত্যাগ বিক্রি করেছে? তারাও তো 71-এর শহীদদের আত্মত্যাগ বিক্রি করে গেছে, 71-এর চেতনা বিক্রি করে গেছে। আজকের দিনেও যদি আমরা সোশ্যাল মিডিয়া খুলি, আমরা যদি আপনাদের মিছিল মিটিংগুলো দেখি, সেগুলোতে আপনারা প্রতিনিয়ত 71-এর চেতনা বিক্রি করে যাচ্ছেন, 71-এর শহীদদের আত্মত্যাগ বিক্রি করে যাচ্ছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মত্যাগ বিক্রি করে যাচ্ছেন। কিন্তু আজকের দিনে আপনাদের দলে জিয়াউর রহমানের যে দেশ পরিচালনার যে দেশপ্রেম ছিল, সেই দেশপ্রেম আপনাদের মতো কতটুকু আছে, এটা প্রশ্ন থেকেই যায়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।